নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, রাজীব প্রতাপ রুডি বিজেপির বিহারের থেকে উঠে আসা সাংসদ, তিনি এবার যে কথাটা বললেন, যে বিস্ফোরক মন্তব্য করলেন, তাও আবার বিজেপিরই অত্যন্ত জনপ্রিয় অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংসদ এই মুহূর্তে নিশিকান্ত দুবে, তাকে নিয়ে ঝাড়খণ্ডের সাংসদ নিশিকান্ত দুবে তিনি কোথাও গিয়ে ভারতীয় জনতা পার্টির এই যে কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়া, সেখানকার যে ভোটটা হয়, সেখানে কোটি কোটি টাকা খরচা করে এই রাজীব প্রতাপ রুডিকে হারানোর চেষ্টা করেছিলেন এবং সঞ্জীব বালিয়ান তার যে বিপরীত পক্ষে প্রার্থী দাঁড়িয়েছিলেন, তাকে আসলে দাঁড় করিয়েছিলেন এই একদম নিশিকান্ত দুবে, ঝাড়খণ্ড থেকে উঠে আসা সাংসদ। এখানেই শেষ নয়, এর সঙ্গে রাজীব প্রতাপ রুডি বলছেন যে নিশিকান্ত দুবে যে প্রার্থীকে এনেছিলেন তাকে আসলে আনেননি অমিত শাহ, অমিত শাহ তাকেই ভোট দিয়েছেন, অর্থাৎ অমিত শাহ এসে যে ভোটটা দিয়েছিলেন সেই ভোটটা আসলে অমিত শাহ দিয়েছিলেন রাজীব প্রতাপ রুডিকে। এবং নিশিকান্ত দুবে এই যে তার বিরুদ্ধে একদম সঞ্জীব বালিয়ানকে প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছিলেন, সেটার পেছনে কোটি কোটি টাকা খরচ করেছিলেন তিনি, এবং তার সম্পূর্ণ যে মোটিভটা ছিল রাজীব প্রতাপ রুডিকে তার পদ থেকে সরানো। কারণ রাজীব প্রতাপ রুডি এই কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়ার সেক্রেটারি পদে গত 25 বছর ধরে রয়েছেন এবং সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই বলা যেতে পারে তিনি পর পর প্রত্যেকটা বছরে জিতে যাচ্ছিলেন। এবং কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়া একটা ছোট্ট ক্লাব, আপনারা যারা জানেন না তাদের জন্য আরো একবার বলে দিক, ছোট্ট একটা ক্লাব, সেখানে যারা এমপি, বর্তমান এমপি এবং প্রাক্তন এমপি যে কোনো দলেরই, তারা সেখানে একমাত্র যান এবং তারাই ভোট দান করেন। একটা কমিটি আছে, সেই কমিটির যে সেক্রেটারি পদ, সেখানে ভোটাভুটি হয়েছিল এবং সেখানে রাজীব প্রতাপ রুডি তিনি 100-রও বেশি ভোটে জয়ী হন। কিন্তু কেন এটা এই মুহূর্তে চর্চার বিষয়, তার কারণ আমরা এতদিন ধরে জানতাম যে সঞ্জীব বালিয়ান যাকে বিপরীতে দাঁড় করানো হয়েছিল রাজীব প্রতাপ রুডি, তার বিপরীতে তাকে একদম দাঁড় করিয়েছিলেন অমিত শাহ, সেটা আমরা এতদিন ধরে শুনতে পাচ্ছিলাম। কিন্তু রাজীব প্রতাপ রুডি গতকাল এবিপি কে একটি দেওয়া সাক্ষাৎ একদম সরাসরি জানিয়ে দেন যে নিশিকান্ত দুবে এই কাজ করেছিলেন। অন্যদিকে অমিত শাহ যে এসেছিলেন, অমিত শাহ জি তো আমাকেই ভোট দিয়েছিলেন, অর্থাৎ রাজীব প্রতাপ রুডি বলছেন যে উনি তো আমাকেই ভোট দিয়েছিলেন। এবং নিশিকান্ত দুবের সম্বন্ধে সম্পূর্ণ নাম করে তিনি এই অভিযোগ করছেন। সম্পূর্ণ বিস্তারিত আপনাদের বলবো কি বললেন রাজীব প্রতাপ রুডি, এবং ভারতীয় জনতা পার্টির মধ্যে যে যেভাবে একটা ভাঙনের ছবি, এই মুহূর্তে কোনো ধরনের কোনো একতা নেই, এক সাংসদ আরেক সাংসদের সম্বন্ধে যা নয় তাই বলছেন, মিডিয়ার সামনে প্রেসে বিবৃতি দিচ্ছেন যেভাবে, তাতে কিন্তু উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে যথেষ্ট সন্দেহ রয়েছে এই মুহূর্তে সিপি রাধাকৃষ্ণন শেষ পর্যন্ত জয়ী হতে পারবেন কিনা। সেই নিয়ে আজকের এই বিস্তারিত প্রতিবেদন দেখুন, শেষ অবধি থাকবে। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। এই ভিডিও আপনারা জানেন যে কেন গুরুত্বপূর্ণ, তার কারণ উপরাষ্ট্রপতি নির্বাচনটা এগিয়ে আসছে এবং তার আগেই রাজীব প্রতাপ রুডি যে বক্তব্যটা রাখলেন যে কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়ার যে ভোটটা হয়েছিল সেখানে শুধুমাত্র সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খার্গে এই দুজনকে আমরা দেখতে পেয়েছিলাম, ছবি উঠে এসেছিল যে তারাই দুজন ভোট দিয়েছিলেন, তেমন নয়। তার সঙ্গে রাজীব প্রতাপ রুডি বলছে যে আমাকে যারা যারা ভোট দিয়েছিল আইএনডিআই জোটের পক্ষ থেকে তামাম দল, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, সিপিআইএম, তৃণমূল কংগ্রেস, তাদের পক্ষ থেকে যে সাংসদরা এসেছিল তারা ভোট দিয়েছিল। তার সঙ্গে এআইএডিএমকে অর্থাৎ একদম তামিলনাড়ু জয়ললিতার পার্টি, তারা আমাকে ভোট দিয়েছিল। ডিএমকে যারা আছে, এমকে স্ট্যালিনের পার্টি, প্রত্যেকে আমাকে ভোট দিয়েছিল। এবং তার সঙ্গে তিনি যে নামটা নিচ্ছেন সেখানেই চমকটা তিনি দিয়েছেন, তিনি বলছেন অমিত শাহ নিজে এসে আমাকে ভোট দিয়েছেন এবং সেটা সম্বন্ধে আমি শিওর। অন্যদিকে তাহলে এই সঞ্জীব বালিয়ানকে কে দাঁড় করালো ভোটে, সেইটার পক্ষে তিনি বলছেন যে সঞ্জীব বালিয়ানকে ভোটে যিনি দাঁড় করিয়েছেন তিনি কোটি কোটি টাকা খরচা করেছেন সঞ্জীব বালিয়ানকে যাতে ভোটে জেতানো যায়। আপনারা ভাবুন যে একটা কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়া, ছোট্ট একটা ভোট, সেখানের ভোটে জিতলে কি হবে আমরা বিশেষ কেউ জানি না, কারণ সেখানে শুধুমাত্র সাংসদদের উপস্থিতিটাই একমাত্র গৃহীত, আর কেউ যেতে পারেন না সেখানে। হয় তাকে এখনকার সাংসদ হতে হবে, না হয়তো প্রাক্তন সাংসদ হতে হবে, তাহলেই তিনি যেতে পারবেন। এবং সেই কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়া, সেখানে একটা সেক্রেটারি পোস্টে এই সঞ্জীব বালিয়ানকে ভোটে জেতানোর জন্য একদম কোটি কোটি টাকা খরচা হচ্ছে। কে করছেন? নিশিকান্ত দুবে। এই প্রশ্নটা যখন একদম যিনি পত্রকার ছিলেন, যিনি সাংবাদিক ছিলেন, তিনি করেন যে আপনি কি নিশিকান্ত দুবের কথা বলতে চাইছেন, তখন তিনি বলেও দেন আপনি ঠিক ধরেছেন, আমি নিশিকান্ত দুবের কথাই বলতে চাইছিলাম। আপনারা জানেন যে নিশিকান্ত দুবে ইতিমধ্যেই কিন্তু একদম সংবাদ মাধ্যমের শিরোনামে উঠে এসেছে গত কয়েক মাস ধরে। তার কারণ আপনারা মনে করে দেখুন যে এপ্রিল মাসের 8 তারিখ যখন একদম তামিলনাড়ু ভার্সেস একদম সুপ্রিম কোর্টে একটা রীতিমতন মামলা চলছিল, আমরা দেখতে পেয়েছিলাম জেবি পাদ্রিওয়ালা এবং তার সঙ্গে জাস্টিস আর মাধবন, তারা একটা রায় দিয়েছিল তামিলনাড়ু গভর্নমেন্ট এবং তামিলনাড়ু গভর্নরের যে কেসটা, সেই ক্ষেত্রে তখন কিন্তু আমরা একদম দেখতে পেয়েছিলাম যে তামিলনাড়ু সরকারের যে এই রায়, সেই ক্ষেত্রে কিন্তু রীতিমতন সুপ্রিম কোর্ট, রাষ্ট্রপতি এবং রাজ্যপাল তাদেরকে 3 মাস সময় বেঁধে দিয়েছিল এবং বেঁধে দিয়েছিল বলতে একদম একটা ম্যান্ডামাস জারি করেছিল। ম্যান্ডামাস মানে উই কমান্ড জারি করেছিল যে রাষ্ট্রপতিকে 3 মাসের
মধ্যেই যে কোনো বিলে সই করতে হবে। সেই ক্ষেত্রে সবচেয়ে বড় বিরোধিতা যদি কেউ করে থাকেন তিনি হচ্ছেন নিশিকান্ত দুবে, ঝাড়খণ্ডের সাংসদ। এবং ইতিমধ্যেই নিশিকান্ত দুবে কিন্তু তৎকালীন যে একদম সিজিআই ছিলেন সঞ্জীব খান্না, তাকে যা নয় তাই বলে অপমান করেছিলেন, কিন্তু তার পরবর্তীতেও তার কোনো ধরনের যে কোনো শাস্তি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সাসপেন্ড করা বা কোনো ধরনের কিচ্ছু হয়নি। এবং নিশিকান্ত দুবে আপনারা লক্ষ্য করে দেখুন যে কয়েকদিন আগে পর্যন্ত সংসদ চলছিল, বাদল অধিবেশন চলছিল, সেই সময় একদম প্রধানমন্ত্রী অমিত শাহের পরেই বসতেন নিশিকান্ত দুবে এবং অত্যন্ত ভালো সম্পর্ক এই মুহূর্তে নরেন্দ্র মোদীর সঙ্গে নিশিকান্ত দুবের। সেই জায়গা থেকে একদম কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়া, সেখানে এই সঞ্জীব বালিয়ানকে হঠাৎ করে, সঞ্জীব বালিয়ান যে আগে একদম কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়ার কোনো বডিতে ছিলেন বা একটা যে কমিটি থাকে সেখানে আগে ছিলেন, তিনি তেমন ছিলেন না। একদম হঠাৎ করে এসে তাকে প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল যাতে রাজীব প্রতাপ রুডিকে হারানো যায়। সেই কথাটাই বলছেন রাজীব প্রতাপ রুডি যে এদের কোনো উদ্দেশ্য নয় কিন্তু যে কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়াটাকে আমরা কিভাবে ভালো করে চালাবো সেটা তাদের উদ্দেশ্য নয়, তাদের উদ্দেশ্যটা ছিল শুধু আমাকে হারাবো এবং তার পেছনে কোটি কোটি টাকা খরচ হয়েছে। এই যে বক্তব্য, এটা কিন্তু এই মুহূর্তে আরো গুরুত্বপূর্ণ, তার কারণ সামনে আসছে উপরাষ্ট্রপতি নির্বাচন। 9 সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচনে আমরা বারংবার যে ঘটনাগুলো নিয়ে আলোচনা করছি, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে ছুটে যাচ্ছেন, অমিত শাহ তিনি অন্য একজন সমাজবাদী দলের নেতা রাজীব রায় তাকে ফোন করে জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন, প্রধানমন্ত্রী তার বাড়িতে প্রথমে ডিনার পার্টি রাখছেন, তারপর ডিনার পার্টি ক্যান্সেল করে দিচ্ছেন। এই যে ঘটনাগুলো ঘটছে ক্রমবর্ধমান, এই ঘটনাগুলো কিন্তু একটাই দিকে ইঙ্গিত করছে যে তাদের যে সিপি রাধাকৃষ্ণন প্রার্থী, তাকে যে সম্পূর্ণভাবে জিতিয়ে আনতে পারবে ভারতীয় জনতা পার্টি এই মুহূর্তে, সেটা সম্বন্ধে তারা কখনোই এই মুহূর্তে কনফিডেন্ট নয়। এবং সেই জায়গায় একদম কোটি কোটি টাকার খেলা হয়েছে একদম কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়া। সেই ক্ষেত্রে এই কথাটা বলার মাধ্যমে কি বোঝাতে চাইলেন রাজীব প্রতাপ রুডি, এবং সেখানেই তিনি থেমে থাকেননি। তিনি বলছেন যে আইএনডিআই এর জোটের সমস্ত দল আমাকে ভোট দিয়েছে এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ যে বিষয়টা তিনি বলছেন ভারতীয় জনতা পার্টির অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ যিনি, যার কথায় সম্পূর্ণ বিষয়টা চলে, আমরা এতদিন ধরে জানতাম সঞ্জীব বালিয়ানকে দাঁড় করিয়েছে অমিত শাহ, কিন্তু রাজীব প্রতাপ রুডি বলছেন যে সঞ্জীব বালিয়ানকে দাঁড় করিয়েছেন নিশিকান্ত দুবে এবং অমিত শাহ এসে আমাকে ভোট দিয়েছে। সুতরাং সম্ভবত একটা কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়া, সেখানকার একটা সেক্রেটারি পদের ভোটাভুটিতে কোটি কোটি টাকা খেলা হয়েছে তেমন অভিযোগ করছেন জয়ী প্রার্থী। তাহলে সেই ক্ষেত্রে উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে ঠিক কি ইঙ্গিত দিলেন তিনি, এটা কিন্তু এখন একটা বড় প্রশ্ন। এবং অন্যদিকে হঠাৎ করেই রাজীব প্রতাপ রুডি, রাজীব গান্ধী যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন আমাদের রাহুল গান্ধীর বাবা রাজীব গান্ধী, তার সম্বন্ধে একদম ভূয়সী প্রশংসা করলেন। কি প্রেক্ষিতে? তার কারণ রাজীব গান্ধী ছিলেন একজন পাইলট এবং রাজীব প্রতাপ রুডি তিনিও একজন পাইলট ছিলেন এবং ভালো পাইলট ছিলেন, তিনি একদম প্রতিষ্ঠিত একজন পাইলট ছিলেন, তার পরবর্তীতে তিনি সাংসদ হন। এই রাজীব প্রতাপ রুডি বলেন যে ভারতবর্ষের ইতিহাসে রাজনীতিতে যারা এসেছে তাদের মধ্যে মাত্র দুজনই পাইলট এবং তাদের দুজনের নাম রাজীব দিয়ে। সুতরাং বুঝতেই পারছেন রাজীব গান্ধীর হঠাৎ করে ভূয়সী প্রশংসা করা এবং এই যে সমস্ত কথাগুলো একদম বিস্ফোরণের মতন বলে ফেলা, সেটাও আবার একদম উপরাষ্ট্রপতি নির্বাচনের ঠিক আগে যেখানে সিক্রেট ব্যালট ভোটিং এর মাধ্যমে ভোটিংটা হবে, সেটা কিসের ঠিক ইঙ্গিত করছে। এবং ভারতীয় জনতা পার্টির মধ্যে যে ভাঙনের ছবি, সেটা কিন্তু আরো একবার স্পষ্ট। এই মুহূর্তে যে যাই বলুক না কেন, নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এবং তার সঙ্গে ভারতীয় জনতা পার্টির যে প্রার্থী সিপি রাধাকৃষ্ণন, বর্তমানে মহারাষ্ট্রের রাজ্যপাল যিনি, তার কিন্তু জয়ের চান্স আছে। হয়তো সংখ্যার ভিত্তিতে আমরা বিচার করলে অবশ্যই জয়ের চান্স দেখতে পাবো, কিন্তু ক্রস ভোটিং এর চান্সও আছে। ক্রস ভোটিং এর মাধ্যমে ভৈরব সিং শেখাওয়াত, তার মতন ঘটনাটা ঘটে যাবে না তো, তিনি এনডিএ এর প্রার্থী ছিলেন ভোটের ক্ষেত্রে, উপরাষ্ট্রপতি ভোটের ক্ষেত্রে তখন কংগ্রেসের সরকার চলছিল, কিন্তু ক্রস ভোটিং এর জন্য ভারতবর্ষের উপরাষ্ট্রপতি হিসেবে কংগ্রেস সরকারে থাকাকালীন কিন্তু জয়ী হয়েছিলেন ভৈরব সিং শেখাওয়াত। সেই একই পদ্ধতিটা কোথাও গিয়ে এই মুহূর্তে সুদর্শন রেড্ডির ক্ষেত্রেও ঘটে যাবে না তো, এই প্রশ্নগুলো উঠছে। এবং সেই জায়গা থেকে রাজীব প্রতাপ রুডি যেভাবে কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়ার যে ভোটটা হয়েছে সেটা সম্বন্ধে একদম বিস্ফোরণ একটা ঘটিয়ে দিলেন, সম্পূর্ণ বিষয়টা কিভাবে সংগঠিত হয়েছে সেটা সম্বন্ধে তিনি যা জানিয়ে দিলেন, তারপরে তো বিভিন্ন ধরনের প্রশ্ন উঠতে বাধ্য। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা প্রত্যেকটি ভিডিও লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।